এই গরমে আপনার স্কিন যদি হয়ে থাকে এক্সট্রিম লেভেলের অয়েলি, সেই সাথে অ্যাকনি প্রোন এবং ইরিটেশনের সমস্যা, ওপেন পোরস এবং স্কিনে অতিরিক্ত অয়েল, তাহলে আজকের ভিডিওটাই আপনার জন্য। আজকে আমি এমন 5টি ইনগ্রেডিয়েন্টের কথা বলবো যা আপনার স্কিনের অয়েল কন্ট্রোল করবে এবং সেই সাথে অ্যাকনি প্রোনের সমস্যাও কমাবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শায়ন্তিকা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি আমার এই ইউটিউব চ্যানেলে স্কিন এবং হেয়ার নিয়ে ডিফারেন্ট কন্টেন্ট তৈরি করে থাকি। আপনারা যদি এই কন্টেন্টগুলো দেখতে আগ্রহী হয়ে থাকেন এবং আমার কন্টেন্ট যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। প্রথমে যে ইনগ্রেডিয়েন্টটার কথা বলবো, এটা নিয়ে আমি এর আগেও অনেক কথা বলেছি, সেটা হচ্ছে নায়াসিনামাইড। নায়াসিনামাইড অয়েলি স্কিনের জন্য একটা আশীর্বাদ স্বরূপ ইনগ্রেডিয়েন্ট। এটা শুধু অয়েলি কন্ট্রোল করে না, সেই সাথে একনি প্রোন থেকেও বাঁচায় স্কিনকে এবং স্কিন ব্রাইটেনিংয়েও হেল্প করে থাকে। সেই সাথে এটা অ্যান্টি এইজিং একটা ইনগ্রেডিয়েন্ট। নায়াসিনামাইড হচ্ছে ভিটামিন বি3-র একটা ফর্ম। নায়াসিনামাইড অয়েলি স্কিনে প্রতিদিন ব্যবহার করা যাবে, দিনে একবার করে। নায়াসিনামাইড কিন্তু কোনো কিছুর সাথে ক্ল্যাশ করে না, যেমন এটা ভিটামিন সি এর সাথেও ব্যবহার করলেও কোনো ক্ষতি করবে না, বরং এটা আরও স্কিনের ভালো করবে, কারণ দুটোই কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট ইনগ্রেডিয়েন্ট। এখন আমি কথা বলবো পরবর্তী ইনগ্রেডিয়েন্ট নিয়ে, নাম্বার 2, স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড হচ্ছে বিএইচএ বা বেটা হাইড্রো অক্সাইড, যা এক ধরনের এক্সফোলিয়েটর। স্যালিসাইলিক অ্যাসিড হচ্ছে অয়েল সলিউবল অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড আমাদের পোরসকে ক্লিন রাখে এবং সেই সাথে স্যালিসাইলিক অ্যাসিড আমাদের অয়েল কন্ট্রোলেও হেল্প করে থাকে। এটা আমাদের ডেড সেল রিমুভ করতেও হেল্প করে। স্যালিসাইলিক অ্যাসিড কিন্তু ব্ল্যাক হেড হোয়াইট হেডস রিমুভেও হেল্প করে থাকে। যেহেতু স্যালিসাইলিক অ্যাসিড এতগুলো কাজ করছে, ব্ল্যাক হেড হোয়াইট হেডস রিমুভ করছে এবং আমাদের পোরসকে ক্লিন রাখছে, ক্লিয়ার রাখছে এবং আমাদের অয়েল কন্ট্রোলে সাহায্য করছে, এবং স্যালিসাইলিক অ্যাসিড কিন্তু এক্সফোলিয়েশনেও হেল্প করে থাকে। এটা আমাদের ডেড সেল রিমুভ করে নিউ স্কিনটা ফেসে উপরের লেয়ারে আসতে সাহায্য করে, যার ফলে আমাদের স্কিন অয়েল ফ্রি, হেলদি এবং ব্রাইট স্কিন হয়ে যায়। এরপরে যে ইনগ্রেডিয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে গ্রিন টি এবং সেন্টালা এশিয়াটিকা। গ্রিন টি এবং সেন্টালা এশিয়াটিকা একটা অ্যান্টি এজিং ইনগ্রেডিয়েন্ট এবং সেন্টালা এশিয়াটিকা সুদিং, কামিং একটা ইনগ্রেডিয়েন্ট। এই দুটো ইনগ্রেডিয়েন্ট আমাদের পিএইচ ব্যালেন্সের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং সেই সাথে স্কিনকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এই দুটো ইনগ্রেডিয়েন্টই অ্যান্টি ইনফ্লেমেটরি ইনগ্রেডিয়েন্ট। গ্রিন টি এবং সেন্ট্রাল এশিয়াটিকা আমাদের স্কিনকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং সেই সাথে আমাদের স্কিনের ব্রাইটনেসও বাড়াতেও হেল্প করে থাকে এবং এটা অয়েল কন্ট্রোলেও সাহায্য করে থাকে। এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন যে গ্রিন টি তো আমার বাসায়ই আছে এবং থানকুনি পাতা মানে সেন্ট্রাল এশিয়াটিকা, এটা আমরা বাজার থেকে কিনে ব্লেন্ড করে মুখে পেস্টটা লাগিয়ে রাখি, এতেই আমরা মনে হয় এতগুলো গুণাবলী আমাদের স্কিনে দেখতে পাবো, এত রেজাল্ট পাবো। কিন্তু মোটেও এগুলো করতে যাবেন না, এতে আরও স্কিন ব্যারিয়ার ড্যামেজ হতে পারে। তাহলে আপনারা কি করবেন? আপনারা সেন্ট্রাল এশিয়াটিকা এবং গ্রিন টি যুক্ত প্রোডাক্ট ব্যবহার করবেন, যেমন সেরাম, ময়শ্চারাইজার, সানস্ক্রিন অথবা টোনার ফর্মে যেগুলো আসছে সেগুলোই ব্যবহার করবেন। এতেই কিন্তু আমরা রেজাল্টটা দেখতে পাবো। আপনারা যদি সেন্ট্রাল এশিয়াটিকা এবং গ্রিন টি যুক্ত প্রোডাক্ট সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, আমি এই নিয়ে ভিডিও দিয়ে দেব। এখন 5 নাম্বার ইনগ্রেডিয়েন্টের কথা বলবো, সেটা হচ্ছে ক্লে মাস্ক। এই নিয়ে আমি এর আগেও কথা বলেছি ক্লে মাস্ক নিয়ে। আপনারা ক্লে মাস্ক সম্পর্কে যদি না জানান, এটা নিয়ে আমি আরেকটা বিস্তারিত ভিডিও দিয়ে থাকবো। ক্লে মাস্ক কিন্তু আমাদের ফেসের যে টপ লেয়ার আছে সেই লেয়ারে অয়েলকে কন্ট্রোল করতে সাহায্য করে। নায়াসিনামাইড এবং স্যালিসাইলিক অ্যাসিডের মতো কিন্তু এটা আমাদের স্কিনের ডিপ লেয়ারে গিয়ে অয়েল কন্ট্রোল করবে না, এটা শুধু আমাদের সারফেসের অয়েলটা কন্ট্রোল করবে। স্কিন অয়েলি হওয়ার পেছনে কিন্তু অনেক কারণ রয়েছে, এই সম্পর্কে আমার পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, সেখানে আমি আলোচনা করেছি কেন স্কিন অয়েলি হয়ে যায়, এর পেছনে কারণ কি এবং আমাদের কি কি লাইফস্টাইল চেঞ্জ করলে এবং কি কি করলে স্কিনের অয়েলটা কন্ট্রোল থাকবে, মানে আমাদের লাইফস্টাইলটা এবং খাদ্যাভ্যাসের উপর ওই ভিডিওটা করা। আর এটা হচ্ছে আমরা কি যে ইনগ্রেডিয়েন্টটা ব্যবহার করলে এবং কোন ধরনের ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করলে আমাদের স্কিনে অয়েল কন্ট্রোল থাকবে সেটা নিয়ে ভিডিও।
আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান। আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি। আশা করি ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।